একটু দাঁড়াও, এই অঙ্ক পরীক্ষায় আসলে একদম ঠান্ডা মাথায় উত্তর করে দেওয়া যাবে, বেশি সময় লাগবে না। শুধু অঙ্কটাকে বোঝো, কারণ এই টাইপসের অঙ্ক হাতামাতা পাওয়া যায় না, কেমন ভাবে করবে। যারা নতুন আছো বিশেষ করে একবার ভালোভাবে দেখো, সারা জীবনেও ভুলবে না। কি বলছি, এ একটি কাজ 16 দিনে এবং বি বলছে 24 দিনে করতে পারে। তারা একদিন অন্তর, মানে প্রথম দিন এ কাজ করেছে, এবার একদিন অন্তর অন্তর কাজ করবে। এই টাইম অ্যান্ড ওয়ার্কের খুব ভালো প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষায় আসে, ডব্লিউবিসিএস পরীক্ষায়ও আসে। তাহলে এখানে দেখো বলছে কাজ করে, বলছে কাজটি কতদিনে শেষ করবে। এই ডব্লিউবিসিএস এর কথা উঠলো মানে আমি তোমাদেরকে বলে রাখি, আমরা ডব্লিউবিসিএস এর জন্য পড়াই, কিন্তু প্রিপারেশন করাই, ডব্লিউবি বলো, সমস্ত চাকরি পরীক্ষার জন্য ম্যাথ করাই আমরা। আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, হয়ে যাবে। আচ্ছা, আগে অঙ্কটা আমরা করি আস্তে আস্তে, কেমন ভাবে হবে দেখো। মনে করো এ আর একটা হচ্ছে বি। এখন এ হচ্ছে কাজটা 16 দিনে সম্পন্ন করে, আর বি 24 দিনে কাজটা করে। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে এইভাবে অঙ্কগুলোকে করতে শেখো। দুটোকে ডেটা লিখলাম, এখানে তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করলে দেখবে চাপে পড়ে যাবে, সেই সূত্র মনে রাখতে পারবে না। এদের লসগু লাগবে, মনে আছে এদের লসগু কত হবে? 48, হ্যাঁ কি না? তাহলে 16 দিয়ে ভাগ করলে 3, 24 দিয়ে ভাগ করলে 2। থামো, এই পর্যন্ত করার পরে এবার একটু কল্পনা করতে হবে। এইটা সবাই পারবে আশা করি। অনেকের হয়তো মনে হয় যে লসাগুটা কি করে বার করব, তুমি দরকার রাফের লসাগুটা করে নেবে। মনে করো এই পর্যন্ত তোমরা সকলেই পারলে, আমি ধরে নিলাম। এবারে এখানে একটা কথা বলেছে যে একদিন অন্তর অন্তর কিন্তু কাজ করবে। মানে প্রথম দিন আসবে এ কাজ করে চলে যাবে, এর ছুটি, পরের দিন আর এ কাজ করবে না। এবার বি কাজ করবে, শিফট ওয়াইজ যে কাজটা হয়। মনে করো একদিন একদিন অন্তর অন্তর করে কাজ করবে। তাহলে একদিন যদি কাজ করে 3 ইউনিট করে কাজ করবে কে? এ। একদিন যদি কাজ করে তাহলে 2 ইউনিট করে কাজ করবে কে? বি। তাহলে এই এ আর বি এর কাজের পরিমাণটা আমরা জানি, হ্যাঁ কি না? চলো, তাহলে এ মনে করো ডে 1, হ্যাঁ, প্রথম দিন 1 ডে 3 ইউনিট কাজ করে এ কিন্তু চলে গিয়েছে। পরের দিনকে বি আসবে, পরের দিন কিন্তু বি একদিন কাজ করবে। তাহলে দ্বিতীয় দিন সেখানে বি কাজ করবে কত ইউনিট? 2 ইউনিট। এই দুটো যোগফল হচ্ছে 5 ইউনিট, তাই না? তাহলে এ আর বি 5 ইউনিট কাজ করবে, কতদিন লাগবে? কতদিন লাগবে? 2 দিন লাগবে। ঠিক আছে, এইটাই আমাদের কিন্তু এই অঙ্কটার এখানে জাস্ট ব্যাপার, আর কিছু না। এ আর বি দুজন মিলে কাজ করবে, 5 ইউনিট কাজ হবে, কিন্তু 2 দিন লাগবে। আমরা এর আগে যত অঙ্ক করেছিলাম বা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এ আর বি একই দিনে কাজ করে 5 ইউনিট, কারণ এখানে তখন একসঙ্গে কাজ করতো, মানে এ বি দুজন মিলেই একসঙ্গে কাজ করতো, তাই জন্য। কিন্তু এখানে একটু আলাদা। তাহলে 2 দিন করে সময় লাগবে, 5 ইউনিট করে কাজ হবে। এবারে টোটাল কাজ কত? 48 ইউনিট। পুরো কাজটা সম্পূর্ণ করে দিয়ে আসতে হবে, বুঝিয়ে আসতে হবে 48 ইউনিট কাজ। তুমি 5 দিয়ে ভাগ করো তো, কত আসে? 5 দিয়ে ভাগ করলে 5 9 45, সঙ্গে আর 3 ইউনিট কাজটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? মানে 45 পুরোপুরি তো ভাগ, এখানে তো পুরোপুরি ভাগ যাবে না। মনে করো 9 দিন পুরো সম্পূর্ণ কাজ হয়ে যাবে, মানে 9টা পেয়ার কাজ হয়ে যাবে, আর 3 ইউনিটটা বাকি থেকে যাবে। এবার আমি একটা কথা বলি, এখানে 5 ইউনিট করে কাজ করতে 2 দিন করে সময় লাগে। তাহলে এখানে 9টা পেয়ার, ঠিক আছে, 9টা পেয়ার মানে 9টা 5 ইউনিট করে কাজ হয়েছে, তাহলে 9 দুগুণ 18 দিন সময় লাগবে না? তাহলে 18 দিন সময় কিন্তু আমাদের লেগে গেল। এটা হচ্ছে টাইম। অঙ্কগুলোকে শেখো। তাহলে 18 দিন যদি সময় লাগে, এবার 3 ইউনিট কাজ রয়েছে, যেহেতু কাজটা হচ্ছে কিভাবে, এর পর দিন আবার কিভাবে আসবে? আবার এ আসবে, আবার বি আসবে, আবার এ, আবার বি, এইভাবে 9টা পেয়ার হবে। তাহলে লাস্টে দেখো বি কিন্তু কাজ শেষ করে দিচ্ছে, তার পরের দিন কিন্তু আবার এ কাজ করা শুরু করছে। তাহলে এই 3 ইউনিট কাজটা কার ভাগ্যে এসে জুটবে? এ করবে না বি করবে? এটা কিন্তু বুঝতে হয়। ওই জন্য প্রশ্নে একটা কথা সুন্দর করে লেখা রয়েছে, এই প্রথম দিন এ কাজ করে। যদি এটা প্রথম দিনে না বলা থাকতো তখন আমরা উত্তর নিয়ে কনফিউশন হতাম যে এ শুরু করেছে না বি শুরু করেছে। তাহলে প্রথম দিন কিন্তু এ কাজ করছে, তাহলে একদম লাস্টের দিন কিন্তু যেহেতু একটা পেয়ার হয়ে গেল, তাহলে 9টা পেয়ারের পরে এই 3 ইউনিট কাজটা এ গিয়ে সম্পূর্ণ করবে। কিন্তু এ 3 ইউনিট করে কাজ করতে পারে এক এক দিনে, তাহলে 3 ইউনিট করে কাজ করবে, একদিনই সময় লাগবে, একদিন কাজ কমপ্লিট করে বাড়ি চলে যাবে। বি আর কাজ করার কোনো অপশানই থাকবে না, কারণ কাজই নেই। তাহলে বি আর আসবেও না, তাহলে আর একদিন বাড়বে, এখানে আর একদিন, তাই 19 দিন। বাড়ি গিয়ে বি কে বলে দেবে তোকে আর কাজে যেতে হবে না, আমি কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। পরের দিনকে বি আর যাবে না, তাই 18 আর 1 19। আমি আবারও বলছি,
18টা কেন আসছে? কারণ দুজন মিলে একদিনে কাজ করিনি, দুদিনে 5 ইউনিট কাজ করেছে। তাই 5 9 45, 9 ডবল 18, তাহলে 18 আর একদিন এ গিয়ে এক্সট্রা করেছে। যদি এই অঙ্কটা বি গিয়ে এক্সট্রা করতো তাহলে, আচ্ছা তোমাদেরকে একটা এইচডব্লিউ আমি দিই রাখি এখানে, হ্যাঁ, অঙ্কটাকে শেখো। আমি মুছে দিলাম কারণ তোমাদের হাতে ধরে করতে বলবো তাই। ধরো এই কাজটা এখানে প্রথম দিন বি শুরু করেছে, একই অঙ্ক, উত্তর আলাদা হবে। বি শুরু করেছে, আনসারটা একটু কমেন্ট বক্সে জানাবে তো, ঠিক আছে? দেখবো কারা কারা ঠিক করে। এখানে রাইট আনসার হচ্ছে আমাদের অপশান বি। শর্টকাটে অঙ্ক যদি শেখো, ঠিক আছে, ধরে ধরে বেসিকটাকে জায়গাটা ক্লিয়ার করে যদি শেখো, তাহলে আমাদের স্পেশাল ব্যাচটাকে একবারে 3টে মাস পড়ে দেখো, আমরা তোমাদেরকে একদম হাতে ধরে শেখাবো। তার জন্য আমাদেরকে একটা পেমেন্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। 699 টাকা পেমেন্ট করো, করে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠাও। এই নম্বরে ফোনপে, পেটিএম, গুগল পে সব আছে, ঠিক আছে? এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, পাঠাও। পাঠানোর পরে আমরা স্পেশাল ব্যাচে নেব। এখন গলা ফাটিয়ে বারবার বলছি, তার কারণ হচ্ছে আমাদের নতুন ব্যাচ চলছে, ঠিক আছে? এখন যদি জয়েন করো নতুন ব্যাচে নিতে পারবো। দুদিন পরে আসবে, দেরি করে আসবে, তখন দেখবে ব্যাচটা অনেকটা এগিয়ে গেছে, তোমাকে পিছনে চলে যেতে হচ্ছে। যদিও তখন রেকর্ড ক্লাস থাকবে, দেখে নিতে পারবে, তবুও লাইভে থাকা একটা মজা আলাদা, ঠিক আছে? 2 2.5 ঘন্টা যখন তোমাদের সঙ্গে লাইভে থাকবো, 1 to 1 যখন কথা হবে না, তখন তোমার কিন্তু অঙ্কগুলোকে একদম ক্লিয়ার করে দিতে পারবো। চেষ্টা করব। এই অ্যামাউন্ট দিয়ে আমাদের সঙ্গে একবার 3টে মাস ক্লাস করো। অনেকে বলছে মাসে মাসে, না মাসে মাসে নয়, 3 মাসে একবারই পেমেন্ট, ঠিক আছে? নম্বরে কন্ট্যাক্ট করে নিও ডিটেলস জানার জন্য, ঠিক আছে? আর যারা অফলাইনে পড়তে চাও তাদেরকে আমি বারবার একটা কথা বলি, আমাদের বারাসাত হচ্ছে ঠিকানা, উত্তর 24 পরগনা বারাসাতে যদি আসো তাহলে তোমরা অফলাইনে পড়তে পারবে। এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। বারাসাত হসপিটালের ওখানে আমরা পড়াই, মেডিকেল কলেজ এখন বর্তমানে যেটা, ঠিক আছে? চলো তাহলে, এখানে যেটা বললাম, আর এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম, এটার উত্তর কি হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। প্রত্যেককে থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোন বই পড়বে এই ভিডিওর নিচের দিকে দেখো, বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নাও বইটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখান থেকে দেখতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এই টার্গেট সেট পয়েন্ট ইউটিউব চ্যানেলটা একবার ফলো করো, কারণ আমরা এখানে প্রচুর ক্লাস দিয়ে থাকি। আর একটা চ্যানেল রয়েছে আমাদের, সেটা হচ্ছে সহজ স্টাডি, আমি লিখে দিচ্ছি, এই দেখো এখানে লেখা রয়েছে, হ্যাঁ, ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, অথবা আমি লিখে দিচ্ছি SOHOZ, দেওয়ার পরে স্পেস দেবে ই, তারপরে স্টাডি, STUDY। এটা তোমরা সার্চ করবে, করে দেখবে আমাদের চ্যানেলে এখানে পঞ্চায়েতের কিন্তু ক্লাস প্রচুর দেওয়া রয়েছে। আর টার্গেট সেট পয়েন্টে ICDS এর ক্লাস কিন্তু প্রচুর দেওয়া রয়েছে, একবার ফলো করে নিতে পারো, সার্চ করে দেখে নাও। ছাড়লাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।